ফিটার সম্বন্ধে ফিটারে যে সমস্ত ছেলেমেয়েরা ওয়ার্কশপে কাজ করছো তারা সকলেই দেখেছ বেঞ্চ ভাইস সম্বন্ধে। বেঞ্চ ভাইস আমাদের প্রতিটা প্র্যাকটিক্যাল কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি। বেঞ্চ ভাইস সবাই দেখেছ, অনেকটা এইরকম ধরনের ছবিটা হয়। আমি যেমন পেরেছি তেমন এঁকেছি, তোমরা একটু আইডিয়া করে নিও। বেঞ্চ ভাইসের কাজ কি? বেঞ্চ ভাইসের কাজ হচ্ছে হোল্ডিং ডিভাইস, মানে যে কোনো জবকে আমরা ধরে রাখতে পারি। ধরে রেখে কী করতে পারি? ফাইল করতে পারি, কাটিং করতে পারি, চিজেলিং করতে পারি, হ্যাকসোয়িং করতে পারি এবং বিভিন্ন ধরনের কাজ আমরা ভাইসের মাধ্যমে আমরা করে থাকি। তাহলে বেঞ্চ ভাইস এসে বেঞ্চ ভাইস এসে হোল্ডিং ডিভাইস। হোল্ডিং ডিভাইস বেঞ্চ ভাইস হচ্ছে একটা হোল্ডিং ডিভাইস, যেটা সাহায্যে আমরা বিভিন্ন ধরনের জবকে আমরা হোল্ডিং করতে পারি বা সাপোর্ট করার জন্য আমরা ব্যবহার করে থাকি। আমরা যে এই যে বেঞ্চ ভাইসটার আমরা প্রতিটা পার্টসের নাম আমরা দেখব। এই যে পজিশনটা দেখতে পাচ্ছ, যেটা টেবিলের সাথে ফিক্স আছে, সেটার নাম হচ্ছে ফিক্স জব। এটার নাম হচ্ছে ফিক্স জব। এটা হচ্ছে মুভেবল জব। এটা হচ্ছে স্প্যান্ডেল। এটা হচ্ছে হ্যান্ডেল। এইখানে যে থাকে প্লেটটা, সেটা হচ্ছে হার্ডেন প্লেট। এবার আমরা দেখেছি যে বেঞ্চ ভাইসে আমরা কিছু সাইজ দেখি। সাইজ দেখে আমরা কি করে চিনবো যে এটা বেঞ্চ ভাইসের কোন সাইজটা? আমরা অনেকে আইডিয়া করি যে এইখান থেকে এত পর্যন্ত একটা বেঞ্চ ভাইসের সাইজ। সেটা না, এই যে জটা আছে, এই যে হার্ডেন জয়ের দেখবে, এই যে এই জটা থাকে, এইখান থেকে এই যে লেন্থটা যেটা হয় সেটাই আমাদের সাইজ। যেমন 150 mm হতে পারে, সেটা হচ্ছে আমাদের হার্ডেন মানে বেঞ্চ ভাইসের সাইজ। এরপর আমরা দেখবো যে স্প্যান্ডেল। তাহলে আমরা তো ওই ভাইসের সাইজটা খুঁজে পেলাম যে স্প্যান্ডেলটা আছে। এই স্প্যান্ডেলের মধ্যে আমাদের যে স্প্যান্ডেল যেটা আছে সেটার সাইজটা কত হবে না? আমাদের যদি 150 mm হয়, 150 mm আড়াই গুণ যেটা হবে সেটা হয়ে যাবে কি আমাদের স্প্যান্ডেল সাইজ। সেটাকে নিয়ে আমাদের স্প্যান্ডেল সাইজ হয়ে যাবে। তাহলে যদি আমাদের টাইপ যদি ধরা হয়, আমাদের যদি বেঞ্চ ভাইসে যদি আমাদের টাইপ করা হয়, একটা আমরা দেখব ফিক্স ভাইস, আর একটা হচ্ছে মুভেবল। একটা ফিক্স বেঞ্চ ভাইস, একটা হচ্ছে মুভেবল। এটা আমাদের নাট বল্টুর মাধ্যমে কি হয় না, এটা ফিক্স করা থাকে। মুভেবল যেটা হয়, যেটা এক সাইড দিয়ে আমরা কাজ করতে পারবো, কিন্তু মুভেবল যেটা হয় সেটা আমি কি চারিদিকে মুভ করতে পারবো। সেটা হয়ে গেল আমাদের মুভেবল বেঞ্চ ভাইস। তাহলে আমাদের কি না, বেঞ্চ ভাইসকে আমরা আর কি বলে থাকি না, ইঞ্জিনিয়ারিং ভাইস বলে থাকি, প্যারালাল ভাইস বলে থাকি, আর বেঞ্চ ভাইস বলে থাকি। তাহলে বেঞ্চ ভাইসকে আমরা প্যারালাল ভাইসও বলে থাকি বা ইঞ্জিনিয়ারিং ভাইসও বলে থাকি। তাহলে আর কি না, এর ভিতরে যে স্প্যান্ডেলটার সঙ্গে যেটা আমাদের একটা নাট লেগে থাকে, সেটার নাম হচ্ছে বক্স নাট। সেই নাটটা হচ্ছে নাম হচ্ছে বক্স নাট। যদি আমাদের বলা হয় যে বেঞ্চ ভাইস কি মেটেরিয়াল দিয়ে তৈরি, তাহলে আমরা বলবো বেঞ্চ ভাইস কাস্ট আয়রন মেটেরিয়াল দিয়ে তৈরি। যদি বলা হয় আমাদের কি স্প্যান্ডেল কি মেটেরিয়াল দিয়ে তৈরি, যদি বলা হয় স্প্যান্ডেল কি মেটেরিয়াল দিয়ে তৈরি, স্প্যান্ডেল হচ্ছে আমাদের লো কার্বন স্টিল বা এমএস মেটেরিয়াল দিয়ে আমাদের কি বলছে আমাদের স্প্যান্ডেল তৈরি। হ্যান্ডেল আমাদের যদি বলা হয় তাহলে আমাদের কি না এমএস প্লেট মেটেরিয়াল দিয়ে তৈরি। যদি বলা হয় যে আমাদের হার্ডেন প্লেটটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি, না হাই কার্বন স্টিল দিয়ে আমাদের হার্ডেন মেটেরিয়ালটা তৈরি। তাহলে কি বলে, যদি বেঞ্চ ভাইস কি মেটেরিয়াল দিয়ে তৈরি, না বেঞ্চ ভাইস হচ্ছে আমাদের কাস্ট আয়রন। যদি
কোশ্চেনের মধ্যে আসে যে বেঞ্চ ভাইস কি মেটেরিয়াল দিয়ে তৈরি, সেই ক্ষেত্রে আমরা বলবো কাস্ট আয়রন বা গ্রে কাস্ট আয়রন আমরা বলতে পারি। তাহলে কি বলবো, কি কি অপারেশন করা হয়? বেঞ্চ ভাইসের মাধ্যমে আমরা ফাইলিং করতে পারি, হ্যাকসোয়িং করতে পারি, শিপিং করতে পারি, তারপরে ইটিসি আরও অনেক কিছু ধরনের আমাদের অপারেশন করা যেতে পারে। যদি বলা হয় টাইপ অফ ভাইস, যদি বলা হয় টাইপ অফ ভাইস, আমরা কত রকমের টাইপ অফ ভাইস, আমরা অনেক রকমের টাইপ অফ ভাইস পেয়ে থাকি। এবার বলবো, আমরা দেখবো যে হোল্ডিং করার পর আমরা যে জব রেডি করছি, প্র্যাকটিক্যালি জব রেডি করছি, আমার চারিদিকে রাইট অ্যাঙ্গেল করা হয়েছে, ফ্ল্যাটনেস করা হয়ে গেছে, তারপরে আমরা যখন জবটা বাঁধছি, এই যে হার্ডেন জবের যে প্লেটে আমরা দেখবো নানান ধরনের গ্রুপ কাটা থাকে, খাঁজ কাটা থাকে। সেখানে কি হয়, আমরা জব একটা রেডি করার পর আবার যখন টাইপ করি বা হোল্ডিং করি, তখন দেখা যায় যে জবটার মধ্যে আমাদের একটা দাগ চলে আসবে। সেই জন্য আমরা একটা প্লেট ব্যবহার করে থাকি। ঠিক সেটা হচ্ছে কি না, ভাইস ক্ল্যাম্প যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ভাইস ক্ল্যাম্প। ভাইস ক্ল্যাম্প ব্যবহার করলে আমরা যে জবটার মধ্যে কি না কোনো স্ক্র্যাচ আসবে না। স্ক্র্যাচ মানে সে কি ভাইস ক্ল্যাম্প কি না, আমাদের যদি ভাইস ক্ল্যাম্প যদি বলা হয়, ভাইস ক্ল্যাম্প হচ্ছে অ্যালুমিনিয়াম মেটেরিয়াল দিয়ে তৈরি। অ্যালুমিনিয়াম মেটেরিয়াল তৈরি তাতে কি হবে না, যে আমাদের এই যে নাগরিক পয়েন্টগুলো যেগুলো আছে সেগুলো কি হবে, অ্যালুমিনিয়ামের উপর প্রেসার পড়বে, অ্যালুমিনিয়ামের উপর স্ক্র্যাচ করবে, কিন্তু আমাদের জবের উপর কোনো স্ক্র্যাচ পড়বে না। নেক্সট দিন আমরা পরে আবার ভাইস নিয়ে একটু আলোচনা করব। আজকে এই পর্যন্তই।